সম্মানিত চাকরি প্রত্যাশীরা সকলকে অনলাইন স্টাডির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিসিএস এ যারা প্রথম থেকে যারা শুরু করতে চাচ্ছেন তারা কিভাবে প্রস্তুতি নিতে পারেন এবং কিভাবে প্রস্তুতি নিলে আপনারা একজন বিসিএস ক্যাডার হতে পারবেন সেই হিসেবে আপনাদের আজকে কিছু দিক নির্দেশনা দিব। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনার নিজের লাইফে সেটা কাজে লাগালে হতে পারেন আপনি একজন বিসিএস ক্যাডার। সো তার পূর্বে বলে রাখছি, যারা বিসিএস বিষয় নিয়ে অভিজ্ঞ যারা আছেন, ইতিপূর্বে 2-একবার বিসিএস দিয়েছেন, তারা ভিডিওটি না দেখলেও চলবে, কারণ হচ্ছে আপনারা সেই বিষয়গুলো জানেন। যারা নতুন আছেন এবং যারা শুরু করতে চাচ্ছেন এবং সামনে 41তম বিসিএস যারা দিবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম থেকেই বলি, যারা প্রথম থেকেই বিসিএস শুরু করতে যাচ্ছেন, অনেকে আছে অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই বা ফার্স্ট ইয়ার থেকেই বিসিএস শুরু করে দেয় বিসিএস এ পড়াশোনা। সো ফার্স্ট ইয়ার থেকে যারা বলি বা সেকেন্ড ইয়ার থেকে বা থার্ড ইয়ার থেকে আপনি যে স্টেপ থেকে শুরু করেন বা ফোর্থ ইয়ার আপনি অনার্স কমপ্লিট করার পরবর্তীতে শুরু করেন, তাহলে আপনি প্রথমে বিসিএস এ শুরু করতে হলে আপনাকে সর্বপ্রথম পিসি থেকে অর্থাৎ বিসিএস এর একটা সিলেবাস আপনাকে নিতে হবে। দেখতে হবে যে আপনাকে বিসিএস এর সিলেবাসে আপনার কোন কোন টপিকের উপর কোশ্চেন আসে। অর্থাৎ আপনি যে বিসিএস এ নেবেন তাহলে আপনি দেখবেন বাংলা, ইংরেজি, গণিত, তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, তারপর হচ্ছে মানসিক দক্ষতা, নৈতিকতা, সুশাসন, মূল্যবোধ, তারপর হচ্ছে কম্পিউটার, তারপর হচ্ছে ভূগোল। তারপর হচ্ছে আপনাকে এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে। সর্বপ্রথম যারা শুরু করতে চাচ্ছেন আপনাদের প্রথমে একটা সিলেবাস নিতে হবে যে কোন কোন বইগুলো পড়বেন। তারপর রিকমেন্ড করছি সর্বপ্রথম আপনি বাংলা বই কিনেন। বিসিএস এ আপনি যে কোনো সিরিজের, সেটা ওরাকল হতে পারে, MP3 হতে পারে, এসিউএন্স হতে পারে বা অন্য কোনো কিছু কোম্পানির যে কোনো একটা বই হতে পারে। আপনি প্রথমে একটা বাংলা বই কিনবেন। বাংলা বই কেনার পরবর্তীতে আপনি দেখবেন যে আসলে এইখানে যে পড়াগুলো আছে এই পড়াগুলো কি আপনার দ্বারা পসিবল কি না। যদি আপনি শুরু করতে চান, যদি মাথায় আপনার বিসিএস এর টেনশনই থাকে যে হ্যাঁ আপনি একজন বিসিএস ক্যাডার হবেন, তাহলে অবশ্যই আপনি পারবেন। সো বাংলা বই কেনার পরবর্তীতে আপনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই দুটা বই কিনবেন বিষয়গুলি, মানে সাধারণ জ্ঞানের জন্য। এর পাশাপাশি আপনি ম্যাথ এবং ইংলিশ এই বইটা কিনে রাখবেন। তাহলে ম্যাথ এবং ইংলিশ হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে পর্যায়ক্রমে কী করতে হবে, প্র্যাকটিসের উপর রাখতে হবে। ম্যাথ এবং ইংলিশ পর্যায়ক্রমে আপনি প্র্যাকটিসের উপর রাখলে আপনি দেখবেন ওটা ভালো করতে পারবেন। সো ম্যাথে কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে যে আপনি কতটা ভালো করতে পারবেন। তারপর হচ্ছে আপনি নৈতিকতা ও শোষণ মূল্যবোধ এই বইটা যদি কেনেন, তারপর হচ্ছে কম্পিউটার। তাহলে সর্বপ্রথম আপনি অল্প অল্প কিনেন। একসাথে যদি আপনি এতগুলো বই কিনতে যান, ওকে, এতগুলো বই কিনতে যান, তাহলে আপনার ভয় লাগবে যে কীভাবে পসিবল। সো আগে আপনি ছোটো ছোটো একটা দুটো শেষ করেন, শেষ করে দেখতে পারবেন যে আসলে আপনি বিসিএস পরীক্ষা দিয়ে আসলে কি টিকতে পারবেন কি না, বা আপনার নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে। তারপর আমি আপনাদের বলবো যে বিসিএসের জন্য আপনি যে কোনো সিরিজের বই নিলেই হবে এবং এক সেট বই যদি আপনি সর্বপ্রথম পারেন, এক সেট বই থেকে কিনে যে কোনো সিরিজ হতে পারে, সেটা MP3 হতে পারে, ওরাকল হতে পারে বা অন্য যে কোনো প্রকাশনীর হতে পারে। নেওয়ার পরবর্তীতে আপনি এই প্রথম বইগুলো যদি কমপ্লিট করে ফেলতে পারেন, অর্থাৎ আপনাকে প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনারা জানেন যে 200টা এমসিকিউ আসে, সেখানে আপনি 200টা এমসিকিউর মধ্যে মোটামুটি 120টা যদি আপনি কারেক্ট করতে পারেন তাহলে আপনি প্রিলিমিনারিতে টিকে যাবেন। কারণ কাটমার্ক বিগত বছর অ্যানালাইসিস করলে দেখা যায় যে 120-এর মতো যারা পেয়েছে তারাই মোটামুটি পরীক্ষা টিকেছে। যেমন এবছর 95-এর উপরে ছিল কাটমার্ক বা এরকম সামথিং ছিল। সো 120 পর্যন্ত আমরা ধরে থাকি। যদি কোনো বছর কোশ্চেন সহজে হয়ে থাকে তাহলে 120 এরকম হয়ে থাকে। বাট তাহলে প্রিলিমিনারি পরীক্ষার যে এমসিকিউগুলো আপনি কমপ্লিট করার পরবর্তীতে আপনি ওই পরীক্ষা দেওয়ার পূর্বেই, আপনি প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পূর্বেই আপনাকে লিখিত পরীক্ষার বই কিনে রাখতে হবে। যদি স্বপ্ন থাকে আপনার যে আপনি একজন বিসিএস ক্যাডার হবেন, তাহলে অবশ্যই আপনি লিখিত পরীক্ষার বইও কিনে রাখবেন। এবং লিখিত পরীক্ষার বই কিনে রাখলে আপনি পাশাপাশি যখন আপনার এমসিকিউ পড়াটা ভালো লাগছে না, তখন আপনি লিখিত পরীক্ষার বইগুলো একটু মাঝে মাঝে দেখতে পারেন। যখন আপনি প্রিলিমিনারিতে টিকলেন তখন আপনার হুট করে নতুন যখন আপনি লিখিত বইগুলো দেখবেন তখন আপনার কাছে মনে হবে যেন একটা নতুন কিছু একটা জগতে প্রবেশ করে ফেলছেন। সো আপনার কাছে যদি আগে বইগুলো থাকে, আপনি যদি একটু মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দেখেন, তাহলে আপনার কাছে সেটা নতুন মনে হবে না এবং আপনি সেখান থেকে ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। সো আমরা বললাম যে আপনি প্রিলিমিনারিতে যদি 120 মার্কের টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনি বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারবেন। তারপর রিটেনের মধ্যে আপনারা জানেন যে রিটেনে আপনি 50% যদি মার্ক পান, 50% মার্ক পেলে আপনার রিটেনে চলে আসবে। সো যারা হচ্ছে 900 নম্বরের মধ্যে যারা পরীক্ষা দিবে, যে 900 নম্বরের মধ্যে, আর যারা হচ্ছে বোধ করে তাদের মেবি 1100 নম্বর। সো যারা 900 নম্বরের মধ্যে 450 নম্বর পাবেন তারাই কিন্তু মোটামুটি লিখিত পরীক্ষা টিকবেন। তারপর হচ্ছে লিখিত পরীক্ষা, এবং যারা 1100 নম্বর তো বোধ কার্ডে যারা দিচ্ছেন তাদের কিন্তু 1100 নম্বরের মধ্যে আপনাদের পেতে হবে কত, 550 নম্বর। সো 550 নম্বরের মধ্যে আপনি বোধ কার্ডে, অর্থাৎ আপনি যদি রিটেনে অর্থাৎ আপনার শিক্ষা কার্ডে যদি আপনি ফেল করে থাকেন, তারপরেও কিন্তু আপনি জেনারেল কার্ডে টিকে যাচ্ছেন। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের আরও বলবো, কিন্তু আমরা সহজ এবং সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে। তারপর হচ্ছে বলতেছি
আপনি যদি তারপর হচ্ছে ভাইবা আপনাকে ফেস করতে হবে, ভাইবার জন্য আপনাকে হিউজ পরিমাণে নলেজ আপনাকে রাখতে হবে, অর্থাৎ আপনি যে পড়াশোনা করছেন তখন দেখবেন যে আপনার মাথায় প্রচুর জ্ঞান অর্জন হয়েছে এবং আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স বেড়েছে যে আপনি ভাইবা গেলে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবেন। সো ভাইবায় যদি আপনি মোটামুটি পাস করে যান, ভাইবা পাস করতে পারলে অবশ্যই অবশ্যই আপনি একটা বিসিএস ক্যাডার হতে পারবেন। আর না হলেও আপনি যদি পাস করে যান ভাইবায়, ভালো করতে পারলে তো আপনি ক্যাডারের মধ্যে পড়ে যাবেন, আর যদি পাস না করেন তারপর আপনার নন ক্যাডার পেয়ে যাবেন। সো যারা বিসিএস ক্যাডার হয় তারা 9ম গ্রেডে চাকরি পায়, আর যারা নন ক্যাডার তারা হচ্ছে 10ম গ্রেডে চাকরি পায়। সো 10ম গ্রেডে হচ্ছে সেকেন্ড ক্লাস জব। তো সেকেন্ড ক্লাস জব হলেও আপনার মধ্যে তখন একটা আত্মতৃপ্তি থাকবে, অর্থাৎ আপনাকে খুব ভালো ভালো জায়গায় পোস্টিং দেওয়া হবে, রাজস্ব হোক, কাস্টমস হোক, বা অন্য কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় পোস্টিং আছে সেখানে। তারপর হচ্ছে রেজিস্টার, ভূমি রেজিস্টার, অর্থাৎ সেখানে। তারপর আরও বিভিন্ন জায়গায় আপনি পোস্ট পাবেন নন ক্যাডার থেকে। আর ক্যাডার থেকে তো আপনি জানেন কোথায় কোথায় আপনি পোস্ট পাবেন। সো যাদের স্বপ্ন আছে যে আপনি একজন বিসিএস ক্যাডার হবে, তারা এখনই শুরু করতে পারেন। এবং এখন আমি যে পদ্ধতিগুলো বললাম, আমি সহজ করে অল্প সময়ের মধ্যে বললাম। অনেক বড় বড় সেমিনারে গিয়ে বলা, অনেক হিউজ পরিমাণে বোঝানো, অনেক মানুষের প্রশ্নের উত্তর দেওয়া, সো সেগুলো এখন পসিবল হচ্ছে না। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে করবেন, এবং কমেন্ট বক্সে করার পর চেষ্টা করব আমি সর্বোচ্চ সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে অবশ্যই পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সো বিসিএস এর একটা কমপ্লিটলি সাজেশন যে আপনি একজন বিসিএস ক্যাডার হওয়ার জন্য কী কী করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আবারও একটু সাহস করে দিচ্ছি। আপনি যে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ার হন, কিংবা আপনি মাস্টার দিচ্ছেন, আপনি বিসিএস শুরু করতে চাচ্ছেন, সর্বপ্রথম আপনাকে বিসিএস একটা প্রিলিমিনারি সিলেবাস, অর্থাৎ আপনাকে প্রিলির সিলেবাস সংগ্রহ করতে হবে, এবং কোন বইগুলো আপনাকে কিনতে হবে সেই বইগুলো আপনি আপনার বড় ভাইদের কাছ থেকে, যে কোন সিরিজের বইটা কোন বইটা থেকে ভালো, সো সেইভাবে আপনি বইগুলো কিনে নিতে পারেন। নিয়ে অবশ্যই শুরু করে দেন। আপনার একাডেমিক পড়ার পাশাপাশি আপনি বিসিএস এর পড়া যদি শুরু করে দেন, তাহলে আপনি একটু এগিয়ে থাকবেন। যারা অনার্স ফোর্থ ইয়ারে পরে বিসিএস শুরু করছে তারা একটু পিছিয়ে থাকবে আপনার থেকে, কারণ হচ্ছে যে আপনি 2 বছর আগে থেকে শুরু করছেন, এবং 2 বছর আগে থেকে আপনার একটা অভিজ্ঞতা চলে আসছে বিসিএস এর উপরে। সো স্বপ্ন যাদের বিসিএস, তারা অবশ্যই আমার এই ভিডিওর কথা শুধু আমি বলবো না, আপনি আরও বিভিন্ন ভিডিও দেখে, মোটিভেশনাল ভিডিও ইউটিউবে আর বিভিন্ন ভিডিও আছে, এবং আপনার বড় ভাইদের কাছ থেকে আপনি দেখে শুনে শুরু করতে পারেন। এবং সকলের জন্য শুভকামনা রইল যে আপনারা সকলে একটা ভালো চাকরি পান, এবং আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি প্রথম পদক্ষেপে থাকবেন। কারণ একজন বিসিএস ক্যাডার, তিনি হচ্ছেন দেশ পরিচালনার জন্য, যে আমরা সরকারি অর্থাৎ প্রথম শ্রেণীর জব, তিনি হচ্ছেন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন। জনগণ তো দেশের জন্য চেষ্টা করেই, তারপর হচ্ছে একজন বিসিএস ক্যাডার হচ্ছে সরকারিভাবে দেশের জন্য আপনি সেবা করতে পারবেন। সো সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।